হ্যালো আমার 9 এর ওয়ারিয়ার্সরা, সেকেন্ড সামেটিভ এক্সামিনেশন চলে এসেছে আর তুমি খুব ওয়ারিড, ভাবছো কি পড়বো না পড়বো। তো একদম চিন্তা করো না, চিন্তা না করে তোমাকে যে জিনিসগুলো রেডি করে নিতে হবে সেটা আমি এক্ষুনি তোমাকে বলে দেব। এবং তার আগে আরো একটা জিনিস বলে রাখি যে আজকের এই গোটা সাজেশনের নোটস তুমি আমাদের পিডব্লিউ অ্যাপে ফ্রিতে পেয়ে যাবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও বিভিন্ন আপডেট, শর্ট নোটস, মাইন্ড ম্যাপস এর জন্য কিন্তু জয়েন করে নিও। তো প্রথমেই কিন্তু তোমরা অনেকেই আছো যে মার্কস ডিভিশনটা জানো না, যে ম্যাম আমাদের কতর মধ্যে এক্সাম, কত কি আসবে সেগুলো কিন্তু জানো না। তো তাদের জন্য আমি বলে রাখি যে তোমাদের কিন্তু কতর মধ্যে এক্সাম, 40 মার্কসের এক্সাম, 40 মার্কসের এক্সাম, তার মধ্যে সিন থেকে 10, আনসিন 10, গ্রামার 10 এবং একটি মাত্র রাইটিং থাকবে 10। এই হচ্ছে তোমাদের মার্কস ডিভিশন। নাও এইবার তোমাদের এই সিনের মধ্যে কি কি আছে, সিনের মধ্যে দেখো অল সামার ইন এ ডে, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, টম লুজার্স আ টুথ, হিজ ফার্স্ট ফ্লাইট। শুধুমাত্র এই চারটে আছে এবং এই চারটে তুমি চারটের মধ্যে যেটা সবার আগে তোমাকে রেডি করে নিতে হবে সেটা হচ্ছে মাইল দ্য মিস্ট আপন দ্য হিল। কারণ একটি মাত্রই কিন্তু কবিতা রয়েছে এবং সেটা কিন্তু আসবেই। তার মানে কি ম্যাম শুধু এই কবিতাটা আসবে না, তোমাকে এই স্টোরিগুলোর মধ্যে থেকে, এই প্রোজগুলোর মধ্যে থেকে একটি দিয়ে দেবে এবং তার সঙ্গে একটি পোয়েট্রি থাকবে। দ্যাটস ওয়াই পোয়েট্রি তো থাকছেই, তাই মাইল দ্য মিস্ট আপন দ্য হিল সবার আগে রেডি করে নাও যদি তোমার কিচ্ছু রেডি না হয়ে গিয়ে থাকে। এবং বাকিগুলোও কিন্তু একবার টেক্সটটা পড়ে নেবে এবং প্রত্যেকটার ক্ষেত্রেই মনে রাখবে অথরের নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা সবার আগে রেডি করে নিও। নাও এখন আমি চলে আসবো তোমাদের রাইটিং নিয়ে। তোমাদের সব থেকে বেশি সমস্যা, তাই তো ম্যাম রাইটিং এ গিয়ে আমরা একদম বুঝতে পারি না। তার থেকে বড় কথা, এখন যারা দেখছো তাদের বিভিন্ন স্কুলে কিন্তু সেকেন্ড সামেটিভের জন্য বিভিন্ন রকম রাইটিং লিখিয়েছে বা সমস্ত রাইটিং গুলো কিন্তু সিলেবাসে রাখেনি। তো ফার্স্ট যে কথাটা আমি বলবো যে তোমাদের স্কুল থেকে রাইটিং এর জন্য যে সিলেবাস, লাইক মনে করো তোমাদের এইবারে সিলেবাসের রিপোর্ট দিয়েছে, নোটিশ দিয়েছে আর স্টোরি দিয়েছে, তো কি দিয়েছে সেটা আগে তুমি শিওর হয়ে নাও। দেন স্কুল থেকে যদি কিছু লিখিয়ে থাকে সেগুলো সবার আগে করে নাও। তো আমি তোমাদের সবার কথা ভেবে যে সব কিছুর থেকেই সাজেশন নিয়ে এসেছি, লাইক লেটার, নোটিশ, রিপোর্ট, তাই তোমার স্কুলে যেগুলোই থাকুক না কেন যাতে আমার স্টুডেন্টসরা একদম ফুল মার্কস নিয়ে আসতে পারে। তো দেখো লেটার রাইটিং সব থেকে বেশি ইম্পর্টেন্ট। লেটার রাইটিং এর মধ্যে সব থেকে আগে তোমাকে যেটা করে নিতে হবে সেটা হচ্ছে স্ট্রাকচার, ফর্মাল, ইনফর্মাল লেটারের স্ট্রাকচার। আর লেটার রাইটিং এর মধ্যে কিন্তু তুমি যদি জাস্ট স্ট্রাকচারটা ঠিকঠাক করে লিখে আসতে পারো তাহলেই কিন্তু তুমি ম্যাক্সিমাম মার্কস গেইন করতে পারবে। তাই আগে স্ট্রাকচার ঠিক না হলে তুমি কিন্তু মার্কস পাবে না। এবং দেখো কি কি গুলো করবে, যে প্রিপারেশন, মনে করো বন্ধুকে লিখছো, প্রিপারেশন অফ এক্সামিনেশন, তোমার এক্সামের প্রিপারেশন কেমন রয়েছে সেই নিয়ে লিখছো। তুমি কোনো একটা জায়গায় ঘুরতে গেছো সেটা নিয়ে, বা সামার ভ্যাকেশন, তোমার ভাই বা তোমার বন্ধুকে লিখছো যে তুমি হয়তো দীঘাতে ঘুরতে গেছিলে সেখানে নিয়ে, বা এআই লার্নিং নিয়ে, বা সে খুব মোবাইল ফোন খুব বেশি ইউজ করছে বা ইন্টারনেট খুব ইউজ করছে, বা এগুলোর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে তুমি কথা বলছো, সেই জিনিসগুলো নিয়ে করবে। এবং মনে করো তোমার বাবাকে লিখছো যে তুমি একটা স্কুলের এক্সকারশনে পার্টিসিপেট করতে চাও, তো বাবার কাছে পারমিশন চাইছো, তাহলে এই ধরনের লেটার রাইটিং গুলো দেখবে। এডিটোরিয়াল লেটারের মধ্যে রেকলেস ড্রাইভিং, হাই প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস, ব্যাড কন্ডিশন অফ হসপিটাল, ডেঙ্গু আউটব্রেক, এইগুলোর ওপর কিন্তু ফোকাস করো। তাহলে এডিটোরিয়াল লেটারও বলে দিলাম এবং বাকিগুলোও কিন্তু তোমাকে মেনশন করে দিলাম। নাও আর কোন কোন জিনিসগুলো করতে পারবে ফর্মাল লেটারের মধ্যে, আর কোনগুলো, লিভ অফ অ্যাবসেন্স তোমরা সবাই জানো ভেরি কমন, তো এটা কিন্তু সবার আগে রেডি করে নিও। বা এরকমও যে তুমি তোমার বন্ধুকে ইনভাইট করছো, তোমার দিদির বা দাদার হয়তো বিয়ে আছে সেক্ষেত্রে, বা তোমার বার্থডে আছে সেক্ষেত্রে ইনভাইট করছো, এগুলোও কিন্তু
রেখো। তো বেসিক্যালি লেটারের ক্ষেত্রে স্ট্রাকচারটা ভালো করে করলে এবং কয়েকটা প্র্যাকটিস করলেই কিন্তু তুমি লেটারটা কিন্তু একদম বাজিমাত করে ফেলতে পারবে। সেম ভাবে পোস্টমাস্টারের কাছে চিঠি, যে ইম্পর্টেন্ট লেটার আসার কথা ছিল আসেনি, বা তোমার অ্যাড্রেসটা চেঞ্জ করেছো সেই ব্যাপারে, বা হেডমাস্টারকে বলছো যে তোমার স্কুলের লাইব্রেরিতে আরো যাতে বই আনে বেশি, বা টিফিন ব্রেকের টাইমটা খুব শর্ট হয়ে যাচ্ছে আরো যাতে টাইম দেওয়া হয়। তো এগুলো রইলো লেটারের মধ্যে। নাও নেক্সট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নোটিস রাইটিং। তো নোটিস রাইটিং এরও ফরম্যাট ঠিকঠাক করে ফলো করবে এবং এই নোটিস রাইটিং গুলো বেশি ভালো করে করবে। যেগুলো বেশি ভালো করে করার আমি সেগুলো দেখো এক্সট্রা হাইলাইট তোমাদের জন্য করে দিয়েছি। তো এগুলো কিন্তু ভালো করে ফোকাস করো। নেক্সট দেখো হেডিং আনসিন প্যারাগ্রাফ লেটার। এগুলো নিয়ে আনসিনেও তুমি করে যেতে পারো, তোমাকে লেটারের হিসেবেও বলে দিতে পারে, আবার প্যারাগ্রাফ হিসেবেও দিতে পারে। তার মধ্যে এই যে লেফট সাইডের তুমি যেগুলো দেখছো, যেগুলো বেসিক্যালি তুমি লেফট সাইডে দেখছো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আনসিন এটসেট্রার পসিবিলিটি কিন্তু বেশি বলতে পারো। ঠিক আছে? হ্যাঁ, এই যে লেফট সাইডের যেগুলো দেখছো তোমরা দেখতেই পারছো, এগুলো খুব কারেন্ট টপিক সেই জিনিসগুলোর ওপর। এই জিনিসগুলোর জন্য কিন্তু শুধু 9 বলবো না, তোমার এগুলো 10-এর জন্যও কিন্তু হেল্পফুল। এবার 9-এ উঠে যাও মানে একরকম, 10-এ উঠে যাও তুমি তোমার বাবা মায়ের কাছেও শুনবে। তাই নিজেকে কিন্তু সেইভাবে এখন থেকেই প্রিপেয়ার করো। এই অপারেশন সিন্দুর, আহমেদাবাদ প্লেন ক্রাশ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, নর্থ বেঙ্গল ডিভাস্টেশন, এগুলো। তাছাড়া নিউজ পেপার রিডিং এর বেনিফিট কি রয়েছে, বন্ধুকেও বলতে পারে, বন্ধুকেই নিয়ে বলছো। তারপর সেলিব্রেশন অফ দুর্গাপূজার, কালী পূজা, পলিউশন, এয়ার পলিউশন, এগুলো নিয়ে আইডিয়া রাখবে। নেক্সট দেখো এখানে বাকি ফেভারিট মুভি, ফেভারিট অথর, ফেভারিট পার্সন, ফেভারিট সাবজেক্ট, ফেভারিট সিজন, এগুলো কি ফেভারিট ফেস্টিভ্যাল, এগুলো কিন্তু ভেরি কমন। আমরা কিন্তু প্যারাগ্রাফ লেখা শুরুই করি এই জিনিসগুলো দিয়ে, সেগুলো কিন্তু খেয়াল রেখো। এছাড়া এই দেখো সাইড এফেক্টস অফ মোবাইল ফোন, আগেও একবার বললাম। সায়েন্স রিলেটেড টপিক, যে সায়েন্সের এখন কি প্রভাব রয়েছে, ঠিক আছে, অ্যাডভান্টেজ ইন ম্যানস লাইফ, এইরকম করে কিন্তু জিনিসগুলোকে রেডি করো। সামথিং রিলেটেড টপিক রিলেটেড টু সায়েন্স, এই জিনিসগুলো কিন্তু বেশি ভালো করে তৈরি করো। চলো নেক্সট আমি চলে আসবো, অনেক স্কুলে স্টোরি রাইটিংও আছে। স্টোরি রাইটিং এর ক্ষেত্রে এই রাইটিং গুলোর ওপর ফোকাস করবে, বিশেষ করে ফার্মার অ্যান্ড হিজ 3 সন্স, এটা খুব আসে 3 আর্টিস্টের। তারপর হচ্ছে ফেক প্রিন্টস, বা বলতে পারো যে ওই যে কি বলে বিয়ার এসেছিল, দুজন বন্ধু ছিল, ওই কাহিনীটা। তো এই কাহিনীগুলোর ওপর কিন্তু ফোকাস করো, এবং মোরাল। নেক্সট হচ্ছে বায়োগ্রাফি। বায়োগ্রাফিগুলোর মধ্যে এইগুলো দেখো প্রত্যেকটাই দেখো খুব ফেমাস, এবং এগুলো কিন্তু তোমাদের এখন মানে দেখো পরীক্ষা পদ্ধতি আমাদের কিন্তু কি হচ্ছে, পরীক্ষার প্যাটার্ন সেম রয়েছে, বাট আমাদের কিন্তু কারেন্ট জিনিসের সঙ্গে আপ টু ডেট থাকতে হবে। দ্যাটস ওয়াই তোমরা কিন্তু এগুলো দেখলে বুঝতে পারবে কেন আমি এগুলো দিয়েছি। তারপর প্রসেস রাইটিং এর মধ্যে এই ওআরএস, এটা একটু অন্যরকম ভাবে ফোকাস করো, বা স্কুল ম্যাগাজিন। এবং ডায়লগ রাইটিং অনেক দিন আর কি, অনেক স্কুলে এটা ডায়লগ রাইটিং হয়তো করায় না, বাট স্টিল যদি কারো স্কুলে থেকে থাকে অনলাইন ভার্সেস অফলাইন স্টাডি, বা এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ যে ফাইনাল, সেটা নিয়ে কথা বলছো বন্ধুর মধ্যে, বাট কেউ টাউনে আছে কেউ ভিলেজে আছে, এই জিনিসগুলোর ওপর ফোকাস করো। তো দেখো আমি কিন্তু তোমাদের কোনো টপিকই বাদ দিলাম না, সবগুলোর থেকেই বলে দিলাম, এবং আনসিনেও কিন্তু ঘাবড়াবে না, ভালো করে পড়ে কোশ্চেনের সঙ্গে মিলিয়ে করবে। এবং 1-2 মার্কসের সাজেশন নিয়েও তুমি ভেবো না, সেগুলোর জন্য তোমার জন্য আমি ম্যারাথন নিয়ে আসবো, ফলো করো, সব তুমি কমেন্ট পাবে, আমি তোমার রিয়া ম্যাম কথা দিচ্ছি তোমাদেরকে। সো ফাইনালি যেটা বলবো, যে সবাই যদি এই পর্যন্ত দেখে থাকো, আর নো ফিয়ার করতে হবে, এটা কিন্তু ফার্স্ট কন্ডিশন। তো সবাই কি লিখবে, সবাই লিখবে নো ফিয়ার কমেন্ট বক্সে, এটা যেন আমি দেখতে পাই। আর সবাই মেনশন করবে যে তার টার্গেট কত। আমি আমার স্টুডেন্টসদেরকে টার্গেট দিলাম 100%। এই চ্যালেঞ্জটা কে কে একসেপ্ট করতে রাজি আছো আমি কমেন্ট সেকশন দেখেই বুঝবো, এবং সেটাই কিন্তু আমাদের কম্পিটিশন কতটা সেটা বোঝাবে। সো আলটিমেটলি তোমাদেরকে কি বলবো, আলটিমেটলি বলবো থ্যাংক ইউ, এবং থ্যাংক ইউর পাশাপাশি যেটা বলবো ব্রেক আ লেগ। এই ব্রেক আ লেগ এই কথাটার মানে কি, পা ভাঙতে বলছি না, একেবারেই না। সেটা মানে কি সেটাও কমেন্ট সেকশনে আমাকে জানাও। তো ব্রেক আ লেগ, টাটা।